القربى صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد সর্বাঙ্গে সর্বপ্রথম আমার জামানাত ঘোষ ও মেদিনীপুর দরবার শরীফ মঙ্গলকোট হযরত রওশনগঞ্জ পাক এবং দেশ বিদেশে যেখানে আমাদের খানকায়ে কাদেরিয়া সাজ্জাদা রশিদ গৌস ইবনে গৌস নূর ইবনে নূর সৈয়দিনা মঞ্জনা কুতুবানা মাওলানা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল জিলানি সুম্মা মেদিনীপুরি মাদ্দা জিল্লুল আলী বা দামাদে বরকাতুল তিনার পাক কদমে ও যিনি বেলায়েতের সম্রাট বেলায়েত বন্টনকারী আপনার আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবার চরণে আমার বড় হুজুর পাক তিনার রওজায়ে মুকাদ্দাসে হাজার কোটি সালাত জানাই। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আজকে পবিত্র জশ্নে মাজলুমে শোহদায়ে কারবালা মাহফিল পাকে উপস্থিত বা হাজিরি দিতে পেরেছি, তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর অন্তরে মন খুলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমারও আপনার তথা বিশ্বের আকা আকায়ে নিয়ামত আকায়ে নামদার মাদানী তাজদার নূরে গড়ি প্রেমের ছবি আমি আল্লাহ মুরদ্দুল কালি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের প্রতি নবী ও আলে নবীর প্রতি ও আমার পীর মুর্শিদের দরবারের প্রতি হাজার হাজার দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে ঝুমে ঝুমে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। कौनाइन में बुलंद है रुतबा हुसैन का, कौनाइन में बुलंद है रुतबा हुसैन का, अर्श से फर्श तक शहरा हुसैन का, दोनों जहां में चर्चा है हुसैन का, दोनों जहां में चर्चा है हुसैन का। আসল মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আমি খুবই একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আমরা বহুবার আমার মুখ দিয়ে অনেকবারই অনেক জায়গায় শুনেছি, দরবার পাকে এখানে তারপরে গৌরীপুরে বহু জায়গায় শুনেছেন। এই আয়াতটাকেই আমি আলোচনা রাখবো। আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসা কখন অবতীর্ণ করলেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতের তাফসীর নবীর চাচা সাইয়্যিদিনা ইবনে আব্বাস, যিনি এত বড় সাহাবী ছিলেন যে নবী পাক 1,25,000 সাহাবীর মধ্যে নবী বলেছিলেন তিনাকে
রাইসিল মুফাসসিরিন, মানে সমস্ত সাহাবীদের উচ্চমান জ্ঞানী ছিলেন। তিনি তিনার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে তিনি বর্ণনা করেন যে আমরা একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীর স্ত্রী হযরতে সাইয়্যিদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকের বাড়িতে বসে আছি। তো আল্লাহর নবী এই আয়াতে পাক অবতীর্ণ হলো। এবার কখন অবতীর্ণ হচ্ছে এর তর্জমা কি? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মত বর্গকে আমি অনেক কিছুই দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু কিছুরই মুনাফা মানে আমি উজাত মানে বদলা নেব না। কি চাই? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তারা যেন আমার কাছের লোক। আল্লাহ কিন্তু বলেননি যে নবী আপনার কাছের লোক। इल्लल मुअद्दता मदद, इल्लल मुअद्दता फिल कुर्बा, ऐ नबी जो मेरे घराना है, जो मेरे नजदीक है, अगर वो उम्मत मोहम्मदी उनसे मोहब्बत उल्फत करे तो मैं जो कुछ दिया हूँ ये बदला समझूंगा। আল্লাহ বলছেন আমার যারা নিকট আমার কাছে তাদেরকে আপনার উম্মত যদি ভালোবাসে আমি যা দিয়েছি এর কিছুই বদলা লাগবে না, এটাই পরিশোধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার কাছের লোককে এটা তো জানতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাকের তো সংসার ছিল না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটা আল্লাহ নিরাকার। হ্যাঁ, আল্লাহর আকার আছে, বউ বাচ্চা আছে, বাড়ি ঘর আছে? আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, এক আল্লাহ, লা শারীক, যেটা কোনো শরীক নাই। তাহলে প্রশ্ন উঠতে পারে যে মুফতি সাহেব আপনি বলছেন যে আল্লাহ বলছে আমার নিকট কাছে, আবার এরপর আল্লাহ নিরাকার, দুটো আমি বুঝাচ্ছি। এ কাছের বলতে কি? হযরতে তলকার কিতাবটা দিয়েন তো, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে পাক বর্ণনা আছেন। উনি বর্ণনা করেছেন, এই হাদিসটা দেখবেন প্রতিটা মাদ্রাসায় এবং প্রতিটা মানে যে মাযহাবেরই হোক, সুন্নি, তাবলিগি, বেরেলভি, রাফি, ওয়াহাবি, যে কোনো মাযহাবেরই মাদ্রাসা হোক, এ প্রতিটা মাদ্রাসায় কিন্তু এই হাদিসে পাকটা পড়ানো হয়। এবার প্রশ্ন আসতে পারে যে মুফতি সাহেব যদি এই হাদিসটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় তো আপনার আমার সামনে বলা হয় না কেন? প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এবার কেউ যদি বলে মুফতি সাহেব আমি বাংলা মোবাইল ডাউনলোড করেছি মোবাইলে, ওর বাপারও ক্ষমতা নাই, যেতে আরবিক হাদিস, হাদিসটার নামটা আগে শুনুন, তাহলে ইনশাল্লাহ আমি আগে বাড়বো। মিরাতুল মানাজি, যেটার আসল কিতাব মিশকাতুল মাসাবি, মানে আমাদের কয়টা হাদিস? ৮৬টা, ৬খানা হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ। এই ৬খানা হাদিসে পাক পড়ার পূর্বেই আপনাকে মিশকাতুল মাসাবি পড়তে হয়। আর মিশকাতুল মাসাবি যদি ব্রেনতে না ঢুকে, স্কুলে দেখবেন অনেক রকম ছাত্র আছে, থাকে না? হ্যাঁ, থাকে না? থাকে না? আওয়াজ দিবেন। থাকে তো, কিন্তু সব ছাত্র কি মাস্টারের কথা টাচ করে? হ্যাঁ, যারা বেনিয়াল ছাত্র তারা একটা কথা নাই বাংলা ভাষায় যে জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই কাফি। তো কথা হচ্ছে যে সব ছাত্রটা কাজ করতে পারে না। তো ও যতই বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির, মুজাদ্দির হোক না কেন,
ওর মিসকাত শরীফ যদি ব্রেনটে না ঢুকে, ও যতই বুখারী রাত করে যাক ওর ব্রেনটে আসবে না। এবং 2 নম্বর 451 পৃষ্ঠায় কি বলছেন? আন আয়েশা ক্বালাত খরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লা মিন শারি আসওয়াদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আমার হুজরায়ে মুবারাকা থেকে বার হলাম। কোথা থেকে? হুজরা পাক থেকে বার হলাম। কি দেখলাম? গাদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লা মিন শারি আসওয়াদ, यानी রাসূলে পাকের দেহ মুবারকে একটি কালো কালারের, কি কালো কালারের চাদর লেপটা আছে। তাহলে আজকে আপনি আমি যখন কালো লেবাস ব্যবহার করি তখন ফতুয়া পড়ে না? হ্যাঁ, বলে কিনা? আচ্ছা, নবীর ব্যবহার করা জিনিসকে যদি অমান্য করে সে মুসলমান থাকবে? থাকবে তো বহিষ্কার। কোরআনে পাক 29वां পারা সূরা মুজাম্মিল বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কালি কামলি ওয়ালা চাদর ওড়নে ওয়ালা নবী। তাহলে আল্লাহ পাক নবী যে কালো কাপড় ব্যবহার করতেন, কালো চাদর ব্যবহার করতেন, আল্লাহ কিন্তু কোরআনে তার লিপিবদ্ধ আছে। यानी নবীর পৃথিবীর মধ্যে অনেক রকম কালার কাপড় আছিল, কিন্তু নবী পাক 4টি কালারকে পছন্দ করেছেন। নবী পাক কালো জুব্বা পরেছেন, নবী পাক কালো লেবাস পরেছেন, নবী পাক সাদা লেবাস পরেছেন, নবী পাক সবুজ লেবাস পরেছেন, নবী পাক হলুদ লেবাস পরেছেন। তাহলে এখানে বোঝা গেল কালো লেবাস পরা, কালো পাগড়ি পরা, কালো জুব্বা পরা, কালো পাঞ্জাবি পরা এ মোল্লা, এটা কোন মৌলবীর ঘরের ফতোয়া নাই, স্বয়ং নবী মুস্তাফা ব্যবহার করেছে। আর নবী যেটা করে গেছে আমরা আহলে সুন্নাত ওটাই করে যাব। তাহলে কালো লেবাস পাওয়া যাবে? তাহলে কালো লেবাস পরলে যে শিয়া হবে, আর যাকে শিয়া বলছো এ তো সৌভাগ্য। শিয়ার মানে কি? আলীর স্মরণকারী, বাংলা ভাষায় মহব্বতকারী, ভালোবাসে। আচ্ছা, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলের পাককে দেখলাম তিনার বদন মুবারকে কালো চাদর। আর কি বলছেন? নবী বলছেন, ফাজা আল হাসান ইবনে আলী। নবী পাক বলছেন, হে হাসান তুমি কোথায়? তুমি হাজির। নবী বলছেন, ফাদাখালা ফাদাখালতুম। নবী কি করলেন? ওই চাদর মুবারক উঠিয়ে ইমামে হাসান পাককে ভরে নিলেন চাদরের তলে। আবার নবী বলছেন, সুম্মা জাআল হুসাইন ফাদাখালা মা। নবী পাক আবার ছোট ইমাম পাককে ডাকলেন, মাওলা হুসাইন পাককে ডাকলেন, তিনিও আসলেন, উনাকেও কিন্তু কম্বলে মুবারকে নিলেন। নবী আবার ডাকছেন কাকে? হযরতে বলছেন, সুম্মা জাআত ফাতিমা তো ফাদাখালতুম জাআলি ফাদাখালতুম। আল্লাহ নবী কি করলেন? মাওলা আলী পাককে ডাকলেন, খাতুনে জান্নাত পাককে ডাকলেন। কয়জন হলো? কয়জন? 4 জন। ডান দিকে একজন, বাম দিকে একজন বসিয়ে নিলেন, নবী কামলিওয়ালা চাদরে নিলেন। এই হাদিসটা অনেক মৌলবীর কাছে পাবে। ওই জায়গাতে আম্মা জান আয়েশা সিদ্দিকাও ছিলেন, ওই জায়গায় নবীর সমস্ত সাহাবীও ছিলেন, নবীর ঘরানার পরিবার ছিলেন, কিন্তু নবী পাক কাউকে ওই জায়গাতে ডাকেননি। নবী তিনাদেরকে কম্বল মুবারকে, চাদর মুবারকে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে দেখলাম, আল্লাহর নবী ওই 4 জনকে কম্বলে ঢেকে বলেছিলেন, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি। হে আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার ঘরানা, এরা আমার আওলাদ, এরা আমার বংশধর। এবং আল্লাহর কোরআন বলছেন, নবী কি বলেছিলেন? ইন্নামা ইউরিদুল্লাহ
লিতুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। হে আল্লাহ, এরা আমার ঘরানা, এরা আমার পরিবার। আল্লাহ, এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে দূর করে দাও। ওই সময় তাহলে নবী পাক কাকে বললেন পরিবার? মাওলা হাসান পাক, মাওলা হুসেন পাক, মাওলা আলী আলাইহিসসালাম, মা খাতুনে জান্নাত পাক। নবীকে নিয়ে পাক পাঁচজন, এদের নাম হলো পাক পাঞ্জাতন। এবার প্রশ্ন আসতে পারে যে নবী পাক নিজের ঘরানাকে কেন নিলেন না? ইয়ানি নবীর চাচা চাচা হতে পারে, নবীর চাচা তো ভাই নবীর ঘরানা হতে পারে, কিন্তু পাক পাঞ্জাতন হতে গেলে নূরে খোদা হতে হবে, নূরে মোহাম্মদী হতে হবে, শরীরের মধ্যে নূরে আলী থাকতে হবে। তাইলে বুঝা গেল মাওলা ইমামে হাসান ও হুসাইন নবীর নূরের টুকরা, মাওলা ইমাম হাসান ও হুসাইন মাওলা আলীর নূরের টুকরা, ইমামে হাসান ও হুসাইন পাক পাঞ্জাতন আল্লাহর ওয়াহদানিয়তে ইসলামের নূরের অন্ধকার মধ্যকারী। তাহলে মাসলা হাল হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? যে নবী কাদের জন্য দোয়া করলেন? পাক পাঞ্জাতনের জন্য। এবার আসুন নবী কি দোয়া করলেন। তারপরে ওই জায়গায় উম্মে সালামাও ছিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আপনার কাছে তো আমি থাকতে পারি, আপনার স্ত্রী ওই মজলিসে আমি যেতে পারি না। নবী বলছেন না, তোমার মধ্যে ইমাম হুসাইনের হাসানের মধ্যে এতটা ডিফারেন্স, আসমানের মধ্যে জমিনের যতটা ডিফারেন্স, তোমার মধ্যে এদের এতটাই ডিফারেন্স। তাইলে নবীর ঘরানা, নবীর ঘরানা, নবীর স্ত্রী, নবীর চাচাতো ভাই, নবীর চাচা, নবীর পরিবারগণ যদি নবীর ঘরানা মাওলা আলীর সমতুল্য না হতে পারে, মাওলা আলীর ঘরানা যদি সমতুল্য না হয়, ইমামে হাসান পাকের যদি সমতুল্য না হয়, হুসাইনের যদি সমতুল্য না হয়, বারো ইমামের যদি সমতুল্য না হয়, তখন তার মোল্লাদেরকে জিজ্ঞাসা করুন যে মাওলা আলী কিভাবে তোমাদের নবীর চতুর্থ খলিফা হতে পারে? নবীর চাচা, নবীর আওলাদ, তারাই মজলিসে আসতে পারেনি। তো নবী দোয়া করলেন। এবার আসুন যে আল্লাহর নবী কি দোয়া করলেন? যে আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার বংশধর। এই আয়াত উম্মে সালমার বাড়িতে নাজিল যখন হয়েছিল, তখনই আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক এই আয়াত যখন নাজিল করেছিল তখন কিন্তু নামাজ 5 ওয়াক্ত হয়নি, কিন্তু নামাজ 5 ওয়াক্ত হয়নি, তখন রোজাও আসেনি, হজও আসেনি। তাহলে এই আয়াত যখন নাজিল হলো, নাজিল যখন হলো, তারপরে আয়াতের মাধ্যম দিয়ে বোঝা গেল যে ইবাদত বন্দেগীর আগে আল্লাহ কোরআন বলছে, কুল হে নবী আপনি বলে দিন, আসআলুকুম আপনার উম্মতকে যা দিয়েছি, আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, কিছুই বদলা চাই না, আমার নিকটের লোককে ভালোবাসতে হবে। তাহলে নামাজকে মুকাম্মাল করতে গেলে আপনার আমার প্রয়োজন আহলে বাইতের মুহাব্বত করতে হবে। আজকে আহলে বাইতের মুহাব্বত যারাই করছে, আহলে বাইতের নামকে কিছু নামধারী মুসলমান মৌলবী সাহেব, এরা নামকে মিটিয়ে দিতে চাইছে। এরা আহলে বাইতের নাম পাককে বন্ধ করে দিতে চাইছে। আজকে আপনি লক্ষ্য করুন, এলাকায় ঘুরে দেখুন, আজকে মসজিদে মসজিদে নবী দিবসের সময় নবীর চর্চা হয়, মসজিদে মসজিদে খাজা পাকের নামে চর্চা হয়, মসজিদে মসজিদে গৌস পাকের চালে গৌস পাকের নামে চর্চা হয়, মসজিদে মসজিদে শবে বরাতের সময় শবে বরাতের চর্চা হয়, রোজার সময় রোজার বক্তব্য হয়, হজের সময় হজের বক্তব্য হয়। কিন্তু যার বাড়িতে কোরআন আশ্রয় নিল, যার বাড়িতে নামাজ আশ্রয় নিল, যার বাড়িতে রোজা আশ্রয় নিল, যার বাড়িতে হজ আশ্রয় নিল, যার বাড়িতে জাকাত আশ্রয় নিল, যার বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশ্রয় নিল, আফসোসের ব্যাপার আজকে তিনাদের চর্চা মসজিদে বন্ধ হয়ে গেল, হয় না।
या हुसैन, या रसूल अल्लाह, या अली। তাহলে কি বোঝা গেল? যাদের নামে চর্চা আজকে মসজিদে মসজিদে রমজান মাসে ফতোয়া দিচ্ছে, এইটা আপনাকে 2-4 দিনের কথা বলবো, বেশি দিন কাল নয়। গত রবিবার বর্ধমান ডিস্ট্রিক্টে মাহাতা গ্রাম, না মাহাতা, মাহাত্মা হলো মঙ্গলকোটের পাশে, মাহাতা গ্রামে, এটা চিনে, কোন মৌলভী সাহেবরা বলেছিল মুহররমের শোক পালন করা, দুঃখ প্রকাশ করা একদম শরীয়তে হারাম। যাই হোক, এই নিয়ে আমি গিয়েছিলাম, ওরা দেখেছিল, ওরা সামনে বলে, কিন্তু সামনে আসার ক্ষমতা নেই। এটা আমার ক্ষমতা নাই, মওলা পাক আমাকে, আমার ছোট হুজুর পাক বা বর্তমান হুজুর পাকের দুয়ার বরকতে কদমের ছায়া তলে থেকে ওরা আসেন। তাহলে সব জায়গায় সব জিনিস আলোচনা হয়, কিন্তু ইমাম পাকের আলোচনা করলে এদের দেখবেন 11 মাস ওরা কিচ্ছু ফতোয়া দিবে না। দেয়? হ্যাঁ দেয়? হ্যাঁ 11 মাস পুরো কথা বলবে না, সুন্দর বলে 11 মাসের বর্ণনা করবে, কিন্তু যখনই মহরম পাক আসে বলে চুলকানি শুরু হয়ে যায়, মানে খুঁজলি হয় না, অ্যাভিল ট্যাবলেট খেলেও ভালো হয় না, বুঝলেন, 25 পাওয়ারের, তার চাইতে ডবল, বুঝলেন, এদের খুঁজলি শুরু হয়। মানে আহলে বাইতের নাম শুনলে, এই কারণে তো আপনাকে আমি বলি যে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন, নামাজ তো সব জামাতেই আছে, পড়ে না? সব জামাতে নামাজ পড়ে কিনা? সব জামাতেই পড়ে। 73টা ফিরকা প্রত্যেকেই নামাজ পড়ে, কিন্তু কোন মৌলভী সাহেব বলবে না যে নামাজ পড়ে জান্নাতে যাব। তাহলে সবাই জান্নাতি হয়ে যেত, তাহলে জাহান্নাম, তাহলে জাহান্নাম তৈরি কিসের জন্য এটাও আগে জানতে হবে। বলে বেড়ায় না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তো জাহান্নামে যাবা, এটা ভুল ধারণা, এটা ওদের বানোয়াটি হাদিস, কোনো কিতাবে নাই। হ্যাঁ, নামাজ না পড়লে গুনাহগার। নামাজ হলো আমল, আর হুব্বে আলে নবী হলো ঈমান। এবার আসুন, তো নামাজ সব জামাতে আছে, সবাই যদি নামাজ পড়ে জান্নাতে যেত তাহলে কিন্তু ই হতো না। সব জামাতে রোজা আছে, সব জামাতে হজ আছে, যাকাত আছে, তো আল্লাহ পাক আমার নবী বলছেন, হে রব্বে কাদির, সব জামাতিরা তো নামাজ পড়বে, সকলেই তো জান্নাতে যাবে, তো জাহান্নাম কেন? সকলেই তো রোজা করবে, তো জাহান্নাম কেন? আল্লাহ পাক বলছে যে হে রাসূল, আমি নামাজীর জন্য জান্নাত তৈরি করিনি, জাহান্নাম তৈরি করিনি, আমি রোজাদারের জন্য নয়। তো বলে জাহান্নাম কার জন্য? আল্লাহ পাক বলছেন, নবী, এ জান্নাত यानी জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এর কোন ডকুমেন্ট সেটা নয়। জান্নাতে যেতে গেলে হুব্বে নবী, আহলে বাইতে মুহাব্বতের টিকিট নিয়ে যেতে হবে। সব জামাতে সব রকম নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু একটি দল থাকবে যাদের মধ্যে নামাজও আছে, রোজাও আছে, আহলে বাইত আছে। यानी যারাই আহলে বাইতের মুহাব্বতকারী তারাই হলো জান্নাতি, আর যারা নামাজ এবং কোরআনকে নিয়ে লাফায়, অন্য দিকে যায় না। নবীকে বললেন আল্লাহ পাক যে হে রাসূল, তুমসে আহলে বাইতকারী দুশমনানে আহলে বাইতের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে জাহান্নাম কাদের জন্য? বুঝছে আহলে বাইতের জন্য। তাহলে কি বুঝতে পারলাম? যদি আপনি আহলে বাইত, যেমন ধরুন কোন মৌলভী সাহেব বলতে পারে যে কিয়ামতের ময়দানে জান্নাত বন্টনকারী কে? আরে জান্নাত বন্টনকারী আল্লাহ পাকের নবী নিজে বলছে, যদি জান্নাত যেতে চাও তো মাওলা আলীর কাছে যেতে হবে, জান্নাত নিতে চাও, আর জাহান্নামে গেলেও মাওলা আলীর কাছে। কিয়ামতের ময়দানে জাহান্নাম ও জান্নাত বন্টনকারী মাওলা আলী, এটা হাদিসে পাক আছে। আল্লাহ পাক তৈরি করেছেন, নবীর হাতে দিবেন, নবী বন্টন করতে দিবেন মাওলা আলীকে। জাহান্নাম ও জান্নাত বন্টনকারীকে মাওলা আলী, यानी জান্নাত পেতে গেলে মাওলা আলীর দরকার, জাহান্নামে যেতে গেলে মাওলা আলীর পারমিশনের দরকার। আর জান্নাতে জওয়ানদের সর্দার
সৈয়দুস সাবাত আহলে জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের জওয়ানদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন। তাইলে কি বুঝা গেল আজিজানে মুহতারাম? যে এটাই বুঝতে পারা গেল যে জান্নাত বন্টনকারী বাবা, জান্নাত তাকসিমকারী বাবা, আর জান্নাতের সাইনকারী, জান্নাতের জওয়ানদের সরদার বেটা। তুমি নামাজের মধ্যে বাবা বেটাকে সালাম দিবা, আল্লাহ আলে মোহাম্মদ বলবা, পরে তুমি আলে নবী দুশমনি করবা। এই মোল্লা, তুমি এই নামাজ নিলে কি করে ঈমান ভালো হতে পারো, জান্নাতের হকদার হতে পারো? হ্যাঁ, তাহলে অটুট মোহাব্বত রাখতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি আহলে বাইতের মোহাব্বত করে মারা যায়, আহলে বাইতের মোহাব্বত করে মারা যায়, সে ব্যক্তি জান্নাতি। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ পাক বলছেন, যদি কোন আহলে বাইতের মোহাব্বত করে কোন ব্যক্তি দুনিয়া ছেড়ে গেল, তো দেখবেন যখন কোন নতুন দুলহা বিয়ে করতে আসে শ্বশুর বাড়িতে, প্রথম বিয়ে করতে আসে, তো দেখবেন যেগুলো তার সঙ্গে বরযাত্রী নিয়ে যায়, অন্য লোকে তার সেবা করে, কিন্তু যেটা দুলহা বা জামাই, তাকে কিন্তু আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। তো ওইরূপ আল্লাহ পাক বলছেন যে, হে নবী, যারা আপনার ইমামে হাসান ইমামে হুসাইন পাক পাঞ্জাতনের মোহাব্বত করে দুনিয়া ছেড়ে যখন কবরে আসবে, ঈমান ও আমল নিয়ে কবরে আসবে, যেমন একটা দুনিয়াতে জামাইকে দুলহাকে বিয়ের দিনে সসম্মানের সহিত তার স্থানে নিয়ে যায়, আমি আমার বান্দাকে কিয়ামতের ময়দানে আপনার পাঞ্জাতনকে মহব্বত করার কারণে, আহলে বাইতের মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে, আহলে বাইতের গোলামকে আমি 70,000 ফেরেশতার জামাত দিয়ে তাকে নারায়ণ ধ্বনি দিয়ে আমি জান্নাতে পাঠাবো। তাহলে আহলে বাইতের মহব্বত করনেওয়ালা মরি যায়, আর তাকে যদি 70,000 ফেরেশতা দিয়ে তাকে সুসম্মানের সহিত নারা লাগাতে লাগাতে জান্নাতে নিয়ে যায়, তাহলে লক্ষ্য করুন যে আহলে বাইত যিনি খোর আহলে বাইত, যিনি যিনার নাবির নূর, নাবির টুকরা, তাহলে আহলে বাইতের মহব্বতকারীর যদি এত মর্যাদা হয়, তো যিনি খোদ জান্নাতের জওয়ানদের সরদার, তিনার আল্লাহ পাক কি শান শওকত দিয়েছেন, নিজেকে একবার বিচার করুন। 2 নম্বর, আচ্ছা বলুন, আপনি আমি যখন মারা যাই, তো আমার 4 দিন 5 দিন কেউ জিয়ারত করে, কেউ করে না, তাই তো? হ্যাঁ, হাদিস পড়তে গেলে অনেক সময় কিতাবের নাম ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনার তাফসীরে কবির 4th খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যখন আহলে বাইতের মোহাব্বত করে মারা যান, তাকে মাটি দিয়ে আসলেন, এবার আপনি তো জানছেন লোক আহলে বাইতের মোহাব্বতকারী করে মারা গেছে, ওই ব্যক্তির কবরে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি একটা সুন্দর চাদর পাঠিয়ে দেন। কোথায় পাঠায়? কবরে। আমরা দেখতে পাই? পাই না। এটা হাদিস বলছে, জান্নাত থেকে তার কবরে একটি চাদর পাঠায়। তার কবরে যেমন আমরা আমাদের পীর মুর্শিদের রওজায় বা আমরা চাদর পশি করি, তো ওই রকম ফেরেশতারা তার কবরে চাদর দেয়, কিন্তু আমরা দেখতে পাই না। আর কি বলেন, 70 জন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সকাল অবধি, এই 70 জন করে ফেরেশতা, আল্লাহ বলেন যে কিয়ামত অবধি এদের কবরে 70 জন ফেরেশতা তোমাদের জন্য জিয়ারত করার জায়গা বানিয়ে দিলাম। বুঝতে পারলেন মশলাটা? আহলে বাইতের যারাই মহব্বত করে মারা গেল, তাদের কবরে কে জিয়ারত করবে? কে করবে? আচ্ছা বলেন, তাহলে আহলে বাইতের মহব্বত করে উপকার না অপকার? কি উপকার? হ্যাঁ, তাহলে আহলে বাইতের গোলামের যদি এত সম্মান দেয় আল্লাহ, হ্যাঁ,
তো যিনি ইমামে হাসান ও হুসেন যিনারা খোদ আহলে বাইত, তাদেরকে আল্লাহ কতটা, যাদের সামনে কোরআনে যদি আয়াত দেখেন, আমার মতন মাওলানা সারা দিন মান যদি বলি, কিয়ামত অবধি বলি, তো ইনাদের একটাও শান শওকত বলে বিশ্বাস করতে পারবো না। তার জন্য আমি আগেই বলেছি, কওনাইন মে বুলন্দ হ্যায় রুতবা, আল্লামা ইকবাল সাহেবের লেখা। डॉक्टर इकबाल बच्चन, कौन में बुलंद है रुतबा हुसैन का, अर्श से फर्श तक शहरा हुसैन का, दोनों जहां में चर्चा है इमामे हुसैन का। এই দুনিয়া বলে তুমি কি চর্চা করবা, যার শান শওকত আল্লাহ কোরআনে রুতবা বড় করেছেন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى এবার আসুন আহলে বাইতের আমি কয়েকটা দলিল মাফহুম দিব, মেন মেন পয়েন্ট গুলো দিব, আপনারা বুঝতে থাকবেন। আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করে তাদের অবস্থা কি? আহলে বাইত, আমি তো আগে বলে দিয়েছি আহলে বাইত কে। যেমন ধরুন, এটা ইমামে তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত কিতাব আল মুজাম্মুল আওসাত, চতুর্থ খণ্ড 212, 4002 হাদিস নাম্বার, চতুর্থ খণ্ড 212 পৃষ্ঠায় 4002 হাদিস নাম্বার। এবং দ্বিতীয় কিতাব ইমামে হাইসামি তিনার মাজমাউল জাওয়াইদ, 7 খণ্ড 172 পৃষ্ঠায়। এবং ইমামে জুরজানি তিনার কিতাব তারিখে জুরজানি, পৃষ্ঠা নম্বর 359। এবং ইমামে যাহাবি মিজানুল ইতদাল, 3য় খণ্ড 171 পৃষ্ঠায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আমার আপনার আহলে বাইতের সঙ্গে দুশমনি করে তার অবস্থা কি হবে? হ্যাঁ, যেমন ধরুন অনেক লোকে হজ করতে যায়, তাই না, যে কাবা শরীফে মারা যায় কিনা, আমরা কি বলি, ওরে আহারে অমুক গ্রামের মাওলানা হজ করতে কাবায় মারা গেল, তার সৌভাগ্য কত ভালো, বলি কিনা। কেউ মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পড়তে মারা গেল, কেউ রুকনে কাবায় মারা গেল, কেউ হয়তো সাফা মারওয়ায় মারা গেল। আমরা কত বলি আহারে, কোন ব্যক্তি নামাজ পড়তে পড়তেই মারা গেল। তো আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসব যদি থাকে তো নবী কি হাদিস বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী قال خطبنا رسول الله صلى الله عليه وسلم, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে লাগলেন আমাদেরকে। কি বললেন? ফাসামরিতুহু, তোমরা শুনো। তাদেরকে বলছেন? সাহাবীদেরকে, কোন ওয়াহাবি নয়। মজলিসে কি আছে আমার মতন মাওলানা মুফতি নয়, বা ডাক্তার মধু নয়, বা আমার দর্শকী ভাই নয়, বা আপনারা নয়, ছিলেন কে? নবীর। কে? জোরে বলেন, নবীর। আচ্ছা, আপনাদের শুনতে ভালো লাগে না? শেষ করবো তো মুখে তো আওয়াজই নাই, কেন প্যাঁচে লেগে গেছে নাকি? মায়েরা না চুপ থাকবে তো, বাবুরা তো একটু করবেন। দেখে চলবে, আল্লাহুম্মা জোরে বলুন, সোনা सोना ही रह गया, सोना गुलशन, सोना खीबा, सोना ही रह गया करबला में शेर खुदा का
এইভাবে যদি আওয়াজ থাকে তো বক্তব্য শোনাবো, না হলে এখানেই শেষ করব। তো রাসূলুল্লাহ বলছেন 1,25,000 সাহাবীর মজমুতে। কত লক্ষ? এই চারটে পাঁচটা মজলিস ছিল না। ওয়াজ করনেওয়ালা কে? বক্তা কে? রাসূলুল্লাহ। আর শ্রোতা কে? বুঝতে পেরেছেন? তাহলে মজমুর শান, যিনি ওয়াজ করছেন তিনি নূরে খোদা, আর যিনারা ওয়াজ শুনছেন তিনারা তার গোলাম। নবী বলছেন তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস আবগাদানা আহলি বাইতি, এই লোগো তোমরা শুনে নাও, কোন ব্যক্তি যদি আমার মৌলা আলী, হাসান ও হুসেন, ফাতিমা, আমার পাক পাঞ্জতনের সাথে যদি কেউ বুঝ করে চুল পরিমাণ, কত পরিমাণ? চুল পরিমাণ, হাসারুল্লাহু ইয়াউমাল কিয়ামাত ইহুদিয়া, এবং ওই ব্যক্তির হাসর হবে ইহুদির সঙ্গে। তার সঙ্গে মানে বুঝতে পারছেন? তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাস সামা সাল্লি, হে রাসূল, ও যদি নামাজি হয়, ও যদি রোজাদার হয়, ও যদি কালেমা পড়নে वाला হয়, কোরআন পড়নে वाला হয়, হজ করনে वाला হয়, তবে কি তার হাসর? নবী পাক বললেন, যার মধ্যে কোন মুসলমানদের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি আহলে বাইতের দুশমনি থাকে, সে নামাজিও যদি হয়, রোজাদারও যদি হয়, তাওয়াফ করতে করতে রুকুনে কাবার মধ্যে, মুজদালিফার মধ্যে, মাকামে ইব্রাহিমের মধ্যে যদিও মারা যায়, হিসাব হবে আবু জাহেল ইহুদির সঙ্গে। তাহলে এবার বলুন, তাহলে নামাজ পড়লাম, তাহলে ওই নামাজ কাজে লাগলো? রোজা করলাম, কাজে লাগলো? যে কাবাকে তুমি মর্যাদা বলো, সে কাবাকে তুমি জিয়ারত করতে করতে মারা গেলা, কিন্তু আহলে বাইতের মহব্বত নাই, তাহলে সে জিয়ারতও বেকার। তাইলে আহলে বাইতের মহব্বত অতি উত্তম, ফরজে আইন নামাজ পড়ার পূর্বে পাক পাঞ্জতনের মহব্বত করা ফরজ। 2 নম্বর, এবার হাদিসে আসুন। নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি সারা জীবন হজ পালন করে? কি বললেন? হজ পালন করে। তো আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা কোথায় পাবেন? আল্লামা ইমাম তাবরানী, আল্লামা হাকিম, আল্লামা মুহিবউদ্দিন আত-তাবরানী তিনি রিওয়ায়াত করছেন, আন ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস বর্ণনা করেন, রাসূলুল্লাহ ঘোষণা করেন, রাজুলান শাক্কা বাইনা রুকনি মাকাম, নবী বলছেন কোন ব্যক্তি, মানুষ যদি মাকামে রুকনে সব দিয়ে লাইন দিয়ে থাকে, কাবা শরীফের পাশে একটি জায়গা রয়েছে যেটা বাইনের রুকন বলা হয়, মাকামে রুকন বলা হয়, সেই জায়গাতে দোয়া কবুল হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোন ব্যক্তি যদি কি করে, সল্লি নামাজ পড়ে, এবং ওয়াকামা সুম্মা লাকিয়াল্লাহ আলা বুগদি আহলি বাইতি, এবং ওই ব্যক্তি অন্তরে যদি আহলে বাইতের বুগ থাকে, তো মাকামে রুকনের মধ্যে দাঁড়িয়েও নামাজ পড়লে সে জাহান্নামে যাবে। তাহলে আহলে বাইতের মহব্বত কারীরা জান্নাতি, আর বুগজ করনে वाला জাহান্নামী। এবার আসুন 2 নম্বর হাদিস। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আহমদ বিন হাম্বল, কিতাবের নাম ফাজাইলুস সাহাবা, পৃষ্ঠা নম্বর 2, 661, হাদিস নাম্বার 1126, মুহিব্বে তাবরানী আর রিদওয়ানুল নাদারা ফিল মানাকিবে আশারা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 362, মুহিব্বে তাবারি জাখাইরুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরা, পৃষ্ঠা নম্বর 51, তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, 13 খণ্ড, 152 পৃষ্ঠা, হাকিম আল মুস্তাদরাক 3 খণ্ড, 175 পৃষ্ঠা এবং 176 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4780 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন, আন
ইবনে আব্বাস عن ابن ابي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم الذي نفس بيدي لا يبغضان اهل بيتي رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হযরত আবু সাঈদ খুদরি বলতেছেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আহলে বাইতের সঙ্গে পুরোপুরি দুশমনি থাকে, নামাজও পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে, নামাজের মধ্যে সালাম দেয়, কিন্তু আহলে বাইতের নাম শুনলে তার গা জ্বলে, তার অবস্থা কি? আল্লাহ পাকের নবী কোরআন পাকে বলছেন, আহলু বাইতি আহাদুকুম আদখালাল্লাহু নারা ফি নারে জাহান্নামা খালিদিন ফিহা। কোন ব্যক্তি যখন আহলে বাইতের দুশমনি করে, আল্লাহ বলছেন তার জন্য আমি জাহান্নাম কি খুলে রেখেছি। তাহলে আহলে বাইতের দুশমনকারীদের সঙ্গে আমাদের মিলা চলবে? চলবে? একটা কথা বলি, ডাক্তার মধু, ইনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে। এবার ইনার সঙ্গে যদি আমার দুশমনি হয়, তো ইনার পরিবার আমাকে দেখলে কথা বলবে? কথা বলুন, বলবে? বলবে না। তাহলে আহলে বাইতের মুহাব্বত করলে যদি, আর আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, যখন আপনি পাক পাঞ্জতনের পুরো গোলাম হয়ে যাবে, তখন আপনার কাছ থেকে কয়েকটা জিনিস বিচ্ছিন্ন হবে দুনিয়াতে। এক নাম্বার, আপনার পরিবার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে আলাদা হবে। দুই নাম্বার, আপনাকে শিয়া বলে আখ্যায়িত করবে। কারণ যে ব্যক্তি আহলে বাইতের গোলামি করলো, তার কাছে পরিবার খারাপ হবে, তার আত্মীয় স্বজন খারাপ হবে, মৌলবি মাওলানা হলে তার দাওয়াত কমে যাবে, তাকে নিবে না। তো ওই লোক আহলে বাইতের মুহাব্বতকারীদের কে যখন আপনি গোলাম হয়ে যাবেন, আপনার সঙ্গে দুনিয়া বিচ্ছিন্ন করবে। কিন্তু একটাই কথা, আপনার সঙ্গে আপনার আব্বা সাথ না দিতে পারে, কোন যায় আসে না। আপনার পরিবার ছেড়ে দে, আপনার আত্মীয় ছাড়ুন, আপনার বিবি ছেড়ে দে, আপনার সন্তান ছেড়ে দে। আপনাকে যদি শিয়া হয়ে যায়, আপনাকে যদি শিয়া বলে দেয়, সেটাও আপনি স্বীকার করে নিন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতের সুস্বাদও চাই না, জাহান্নামের ভয় করি না, মরার প্রয়োজন মৌলা হুসাইনের চরণে খাই দিও। আমরা কিচ্ছু চাই না, আমরা হুসাইনি গোলাম। আচ্ছা বলুন তো, ওমরে ফারুক সাহাবী তো দ্বিতীয় খলিফা বলি, আমরা বলি কিনা? এখনকার মোল্লারা বলছে যে হুসাইন এরকম একজন নবীর সন্তান ছিল, তাদের সঙ্গে ভালোবাসতে হবে। তাহলে সত্যিকার যদি তোমরা আবু বকর ও ওমরকে মানো, তো দুটো হাদিস শুনো, যে তারপর ইনশাআল্লাহ আমি আগে বাড়বো। হযরতে ওমর, তার ছেলের নাম আব্দুল্লাহ, কি নাম বললাম? আর মৌলা ইমাম হাসান পাক, মৌলা হুসাইন পাক, এরা দুজনে ছোট বাচ্চানে, তিনজনে খেলা করছেন। তো আব্দুল্লাহ বলছে, ভাই চলো খাজুর গাছে খাজুর পানি। এটা মিশকাত শরীফের হাদিস, কোন চটি গল্প নয়, নিয়ে আসলে মিশকাত দেখি। তো ঠিক আছে, আব্দুল্লাহ ছিল একটু চালাক, ওপরে গাছে উঠলে ভালো ভালো খাজুর গুলো নিজে খাই পকেটে ভরে, আর যেগুলো পোকা খাওয়া সেগুলো খাবে। তো বড় ইমাম পাকে উনি ঠান্ডা ছিলেন, ছোট ইমাম পাক কিন্তু রাগান্বিত ছিলেন। উনি বলছেন, এই নানার গোলামের বেটা গোলাম, তুমি ভালো খাচ্ছ, আমাদেরকে খারাপ। আচ্ছা বলেন, যদি কোনো মন্ত্রী ছেলেকে যদি গোলাম বলা হয় তো রাগ পাবে না? হ্যাঁ, অবশ্যই। আপনার গ্রামের যারা এখন বর্তমান এই সে কি বলে যে এই পঞ্চায়েতের প্রধান, গ্রামের মেম্বার, এদেরকে যদি বলা হয় যে তোর বাবা আমাদের গোলামি করে প্রধান হয়েছে, তো রাগ হবে না? অটোমেটিক দেওয়া হবে।
হযরতে আব্দুল্লাহ ফুপড়ে ফুপড়ে বলেন আব্বার কাছে এসে হযরত ওমর বলছে কি হলো বেটা? বলে এই খবর। বুঝা তাহলে কি বিচার করতে হবে? যে বেটা আমার দরবারে বিচার তো লিখিত ছাড়া হয় না, তো দলিল নিয়ে এসো। হযরতে ইমাম পাকের কাছে কলম নিয়ে খাতা নিয়ে বলছে লিখো তুমি যা বলেছো। হযরতে ইমামে হুসাইন লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করলাম যিনি রহমান যিনি দয়ালু অতি ক্ষমাশীল। লিখছেন যে এই আব্দুল্লাহ তোমার আব্বা ওমর যদি মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার যদি ভারপ্রাপ্ত হয়েছে তো আমার নানার গোলামি, আমার গোলামি, আমার ভাইয়ের গোলামি, মায়ের গোলামি, পাঞ্জাতনের গোলামি করে তোমার বাপ সাহাবীও খালিফা হয়েছে। এই পেপার পড়ে বলেন আরো মিটার বড়, মানে বলেছে এক লিখছে এক, মানে ঠিক আছে। গানটা বাজিয়ে দেওয়া হলো। সকালবেলায় একটি সভাবাসন হলো, তখনকার তো মাইক ছিল না। দুইখানা সিংহাসন আসছেন। ইমামে আলিয়ে মাকাম বলছেন ভাই বাচ্চা ছেলে বলছে আপনি লোক করে থাকুন, আমি বিচার সুন্দর করব। ওমর বলতেছে। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? দুইটি সিংহাসন নিলেন। দুই সিংহাসনের মধ্যে যেমন আমার মাওলা ইমামে হুসাইনে পাক আসলেন, তিনাকে সিংহাসনে কি করলেন? বসালেন। হুসাইন পাককে বসালেন। ওমর দাঁড়িয়ে গেলেন। উনি সর্বপ্রথম আল্লাহর হামদ করলেন, নবী ও আলে নবীর প্রতি দরুদ পাক করলেন। পড়ার পর আব্দুল্লাহ মনে মনে হুসাইন পাককে আর হাসান পাককে দেখছে আর বলছে আজ তোমার বিচার ভালোই হবে, আজ তো আব্বার বিচারে তোমার গর্জন যেতে, মানে নেতার বেটা বুঝলেন। হযরতে ওমর বলছে বেটা আব্দুল্লাহ তোমার বিচারের কাগজ নামা দাও, সালিসা নামা দাও। যেমন বিচারের কাগজটা দিলেন উনি নিলেন। উনি পড়া মাত্র উনি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে চোমা দিয়ে মাথায় লাগালেন, বুকে নিয়ে অঝার নয়নে হুপড়ে হুপড়ে ফাটিয়ে ফাটিয়ে কান্না করতে লাগলেন। হাদিস বলতেছে উনি এত কান্না করেছিলেন চোখ দিয়ে পানি বলতে লেগেছিল। মাজমুআবাসী জিজ্ঞাসা করছেন হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করছেন? বলে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক বিচার করবে সকলে, তো এই দিন যখন ফারিস্তাদের বিচারে আসবো আমি, আল্লাহ জিজ্ঞাসা করবে ওমর তুমি ছিলে নবীর সাহাবী, তোমাকে খেলাফত দিয়ে তুমি খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলে, মদিনার গভর্নর ছিলে, প্রেসিডেন্ট ছিলে, তুমি মানুষকে খারাপ থেকে ভালো তো নিয়ে এসছো, ন্যায্য বিচার করেছো ঠিক, কিন্তু তুমি যে আল্লাহর ওয়াহদানিয়াতে দাঁড়িয়ে আছো, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আছো, এর জন্য তোমার কাছে কি ডকুমেন্ট আছে? তুমি যে আল্লাহর বান্দা তার প্রমাণ কি আছে? আমি হযরত ওমর বলছে বেটা আব্দুল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে আমি ডাইরেক্ট আল্লাহকে বলবো আল্লাহ গো আমার নামাজ পড়েছি নেকি কত আমি নিজেও জানি না, হজ করেছি এর নেকি কত আমি নিজেও জানি না, যাকাত দিয়েছি এর নেকি কত আমি নিজেও জানি না, আমি মানুষকে ভালো রাস্তায় সালেহিনে নিয়ে এসেছি নেকি কত আমি জানি না, আমি আদলে ইনসাফকারী বিচার করেছি নেকি জানি না, আমি পরোয়া করি না, এই নেকিটা আমি পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু আল্লাহ তুমি যাদেরকে বলেছো সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ, এই জান্নাতের জওয়ানদের সর্দার, জওয়ানদের মধ্যে আমি ওমর থাকবো। হে বেটা আব্দুল্লাহ, আল্লাহ যখন বলবে আমি আল্লাহকে লিখা ইমামে হুসাইনের দেবো যে আল্লাহ তোমার নবীর নওয়াজা তোমার নিকটবর্তী আমাকে গোলাম বলেছে, যদি বাদশাহ জান্নাতে যায় তো ওমরের বিশ্বাস আমি জান্নাতি। তাহলে পৃথিবীর মধ্যে একজন সাহাবীকে জান্নাতের টিকিট কে দিয়েছিলেন? হ্যাঁ, তাহলে যদি সত্যিকার তোমরা ওমরে ফারুককে মানো তাহলে এর কামেদারি করো। আরে যদি সাহাবী মানে তো একটাই দরবার, সেটা হলো মেদিনাপুরে দরবার শরীফের যত মুমিন মুত্তাকি এরা সাহাবীও মানে আহলে বাইতও মানে। আমরা সাহাবীর মহব্বত সুন্নাত, আহলে বাইতের মহব্বত ফরজ। শুধু এটা কেন বলছো? আবু বকরের লক্ষ্য করো, ইমামে হুসাইনের পাক আসরের নামাজ পড়ে একদিন বেরিয়ে আসছেন আবু বকর, তো দুই মাওলা হুসাইন পাক খেলা করছিলেন, তো ওনার গায়ে ধুলা মোবারক আছে, উনি সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিলেন। তো বলছেন হযরত মাওলায়ে কায়নাত পাক
যে ভাইজান আপনি কে করে নিলেন কেন, তো পুরো গায়ে ধুলো আছে। তো বলছে শোনো, বলছে আমি এই কারণে করে নিলাম, জিয়ানি নাবি এদেরকে দেখে শুনতেন আমার রসুল। তো রসুল বলতেন রাইহানিয়া রাইহানু ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ও হুসাইনকে আমি এই কারণে শুনি যে হাসান ও হুসাইনকে শুনলে তোমরা যেমন গোলাপ শুনলে গোলাপের খুশবু পাও, আমি ইমাম পাক দুই ইমাম হাসান ও হুসাইনকে শুনলে আমি দুনিয়াতে জান্নাতের খুশবু পাই। তো বলছে নাবি এদেরকে শুনেছেন আর এরা ধুলো গায়ে আছে, আমি এদের একটা বলে নিতে পেরেছি, এটাই আমার জীবন। তাহলে আবু বকর কি শিক্ষা দিল আমরা মানতে পারছি? হ্যাঁ, তাহলে সাহাবীদের রাস্তায় আমাদেরকে চলতে হবে। এবার আসুন, তখনই আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? হযরতে ইমামে হাসান আলী আলাইহিস সালাম থেকে এটা হাদিস বর্ণিত, এবং রাসূলুল্লাহ বলছেন যে আমার সঙ্গে এবং আমার আহলে বাইতের সঙ্গে যদি কেউ হিংসা করে, দুশমনি করে, কোন ব্যক্তি সে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আহলে বাইতের সঙ্গে দুশমনি করে, নবীর সঙ্গে হিংসা করে, ও কারণেও যদি জান্নাতে চলে যায় কোন কারণে, কিয়ামতে বিচারের দিনে দলিল খোলার পর ওকে জান্নাত থেকে জাহান্নামের চাবুক মারতে মারতে তাকে জাহান্নামে ভরা হবে। তাহলে বলুন, আহলে বাইতের দুশমনি করনেওয়ালা জাহান্নামে যাবে, জাহান্নামে চাবুক মারতে মারতে। আরে আহলে বাইতের মোহাব্বত ছাড়া কিছু হয় না। এবার আসুন দরুদ পাক করুন, আগে বলবো আল্লাহুম্মা ওয়া আলা আমরা মোটামুটি সকলে জানি। আসলে আমি সংক্ষিপ্ত আলোচনা করি। সর্বপ্রথম বানি উমাইয়া বংশে মুআবিয়া পত্র লিখেছিল চারজনকে। কয়জনকে? ইমাম হুসাইন পাক, আবু বকরের ছেলে, ওমরের ছেলে যার নাম বললাম, এবং হযরতে জাবিরের ছেলে, চারজনকে পত্র লিখেছিল যে এই হুসাইন, মদিনার তুমি আমার ছেলেকে এর গভর্নর বলে মেনে নাও। তো আল্লাহ নবীর নওয়াসা পত্র পাওয়া মাত্র কিন্তু উনি মানেননি। সংক্ষিপ্ত আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, সংক্ষিপ্ত আসুন। তো উনি মানেননি, এমনকি ওনাদেরকে 1,00,000 দিরহাম করে ঘুষ দেওয়ার লালসা দিয়েছিল। তাহলে পৃথিবীর মধ্যে ঘুষের প্রচার কিন্তু উমাইয়ার বাড়ি থেকে, তাকে লালসা দেওয়া হয়েছিল, কিন্তু তবু মানেননি হুসাইন পাক। এইভাবে যখন ওনারা মানলেন না, এটা বলে নাই, নবী তো নিজেই বলে গেছিলেন যে যখন পৃথিবী ছিল না মক্কা মদিনা ছাড়া, নবী বলে গেছিলেন, ভবিষ্যৎবাণী নবী দেওয়ার সময় বলেছিলেন যে আমার ইসলামের প্রতি সর্বপ্রথম ইসলামের মধ্যে তাবদীল করবে বানি উমাইয়া বংশের ছেলেরা। শরীয়তের মধ্যে হামলা সর্বপ্রথম ওরাই করবে। নবীর সুন্নাতকে, নবী হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে, নবীর সুন্নাতকে জবাই করেছিল বানি উমাইয়া বংশ থেকে। এটা নবী তো ভবিষ্যৎ দিয়ে গেছিলেন, এর জন্য বহু দলিল আছে। যখন আমার মাওলা হুসাইন পাক পত্রতে লিখলেন যে আমি একজন মুশরিক বেদিনের হাতে হাত দেব না, আচ্ছা তাহলে ইমাম পাক হাত দেননি। ওখানে একটা কথা কি বলেছিল? মদিনাবাসীকে ডেকে বলেছিল, মদিনা সারা বিশ্বে তখনকার মানুষকে ডেকে বলেছিল যে তোমরা ইয়াজিদের বাইয়াত গ্রহণ করো, যারা ইয়াজিদকে মেনে নিল তারা পরিত্রাণ, আর যারা ইয়াজিদকে মানলো না তাদের গর্দন আমার কি তলোয়ার, তাদের গর্দন আমার তলোয়ার। ইমাম পাকের সঙ্গে যে লড়াই হয়েছিল, কোন দৌলত
সম্পত্তি, টাকা, অট্টালিকা, সিংহাসন, মন্ত্রিত্ব সবার জন্য নয়। ইমাম পাকের সঙ্গে লড়াই একটাই, হক এবং বাতিলকে নিয়ে লড়াই, সত্য মিথ্যাকে লড়াই। ইনি হকের পথে ছিলেন, ইনি মাথা দিয়েছেন, ইনি কুরবান করে দিয়েছেন, কিন্তু হাত বেঈমানের হাতে দেননি। ইমামে হুসাইন পাক ওনাকে অনেক প্রলোভন দেখিয়েছিল, অনেক রকম প্রলোভন দেখিয়ে ইমামে হুসাইনের পাক যখন মাদিনা ছেড়ে যাবেন, ওই সময় তিনার সাহারা দেওয়ার মতন আম্মা জান ছিলেন না, তিনার আম্মা জানও ছিলেন না, তিনার ভাইজান তো আগেই শহীদ হয়ে গেছিলেন। তিনার ভাইজানকে যে শহীদ করা হয়েছিল এটাও চক্রান্ত, সফর চাঁদের 28 তারিখে। অনেকে বলছে ইমামে হুসাইন সুলাহা করেছিল। সুলাহ মানে আপোষ, বল, এটা তোমাদের লেখা। ইমামে হুসাইনের সঙ্গে সুলাহ হয়নি। ইমামে হুসাইন উনি চাননি যে মদিনার সরজমিনে রক্তের খুনাখুনি হোক, উনি চাননি যে মদিনাতে মানুষ রক্তাক্ত হোক। উনি লিখিত করে দিয়েছিলেন, ওখানে সাইনে ছিল মুয়াবিয়া, যে হ্যাঁ তুমি যতদিন থাকবে বেঁচে ততদিন এই রাজত্ব তোমার কাছে, তুমি দুনিয়া ছাড়লে আবার রাজত্ব যাতে আলীর বংশের হাতে আসে। কিন্তু তার উল্টা করলো, তার উল্টা করেছে। কিরকম উল্টা আপনাকে দেই, এই কিতাবটা তো বলতে কিরকম উল্টা বলি, যে উনাকে আল মুস্তাদরাকুল হাকিম এবং বিখ্যাত সাহাবী হযরতে মুআদ্দাম মুকাররম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, যখন আমার ইমামে হাসান পাক শহীদ হলেন, ওই সময় কিন্তু কে কে খুশি মানিয়েছিলেন সেটা আপনাকে দলিল দিচ্ছি। তো হযরতে মুআদ্দাম জিজ্ঞাসা করছেন যে হে বলো, নবী পাক কি সোনা পরতেন? তো বলছে না, সোনা পরা হারাম। নবী কি রেশমের কাপড় পরতেন? বলছে না, হারাম। তো বলছে নবী যখন হারাম করেছেন তো তুমি কেন ব্যবহার করছো? কিন্তু নবী হারাম করেছেন রেশমের কাপড়, সোনা ব্যবহার, তারপরে মানে যে কোনো জানোয়ারের ছাল কে জামা তৈরি করা নবী কিন্তু হারাম করে দিয়েছেন। কিন্তু উমাইয়া বংশ কি করেছিল? হালালা করে দিয়েছিল। তাহলে নবী হারাম করেছে, আপনি হালালা কোনখানে করতে পারেন? খামোশ। হযরতে ইমামে হাসানের পাক আলাইহিস সালাম কে কয়েকবার বিষ দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে বলছে জায়েদা বিষ দিয়েছেন। না, জায়েদাকে চক্রান্ত দেওয়া হয়েছিল, কিন্তু বিষ দেওয়ার মূল কারণ একটি কিতাব আছে, খুলে দেখবেন যে হযরতে ইবনে আব্বাস বলছেন, যেদিন আমার ইমামে হাসানের পাক আলাইহিস সালাম যেদিন শহীদ শাহাদাত বরণ করলেন, বিষ পান করার পরে ওই সময় হযরতে আব্বাস বলছেন, আমি কুফার সরজমিনে গেলাম, আমি কুফার মসজিদে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যে ওই জায়গার মধ্যে যে অনেকে খুশি মানাচ্ছে। উনি খবর পাওয়া মাত্র বলছেন, ভাই ইমামে হাসান শহীদ হয়েছে। বলছে আব্বা তুমি এটাকে মুসিবত মনে করো? ইবনে আব্বাস বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি খুশি মানালেন না, দম করলেন। ওই সময় উমাইয়া বংশের সদস্যগণ প্রত্যেকে খুশি মানিয়েছিল। হুসাইনের পাক বলেছিলেন হাসানের পাক যে আমি ইন্তেকাল করছি, আমার কবর মুবারক যেন রাসূলুল্লাহ রওজার পাশে হয়, কিন্তু দেওয়া হয়নি ওই জামানায় তিনাকে জান্নাতুল বাকি মায়ের কবরের সাথে। এমনকি আজকে আপনার আমার বাড়িতে একটা যদি দুশ্মনও মারা যায়, আমরা তার লাশের উপরে তীর বর্ষণ করলাম, লাশের উপরে চাকু আঘাত করলাম, কিন্তু আমার হাসানের পাক যখন শহীদ হয়ে গেলেন, উমাইয়া বংশ দূর থেকে হাসান পাকের লাশ মুবারকে
বছর আজকে ইমাম হাসান পাকের আমরা খুশি মানাই, ইমাম হাসান পাকের দিনে আমরা দুঃখ প্রকাশ্য করি, হুসাইনের নামে মাতম করি, হুসাইনের নামে গম করি। তো বলছে মাতম করা কোন হাদিসে আছে? আসুন কিতাব দিচ্ছে, আপনি লক্ষ্য করুন। ইমামে আফজল, এই কিতাবটা হচ্ছে সুন্নিদের লেখা বেরেলভী কিতাব। কিতাবের নাম ইমামে পাক ইয়াজিদে পালিদ, ইমামে পাক ইয়াজিদে পালিদ, লেখক আল্লামা মোহাম্মদ শফিঈ আকবরী, বেরেলভীর লেখা। কি দলিল দিচ্ছেন উনি?